হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। উঠে আগে ঠাকুরের প্রণামটা সেরে নিয়ে আমি আজকে সারাদিন কী করি দেখাবো সেটাই। এই যে আমার ঠাকুর, তো এদের প্রণাম সারলাম, এবার ব্রাশ করব। চলো ব্রাশ করে মুখ ধুয়ে স্নান করবো, স্নান করে তারপর দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, এই যে স্নান করে চলে আসলাম আমি, স্নান করে চলে আসলাম। এবার একটু চা খাবো, তারপর রান্নায় বসবো। মাছকে একটু মাথা ঘষেছি। তো তোমাদের তখন বললাম যে আমি স্নান করে চলে এসেছি। হ্যাঁ, এখন দেখি যে কি রান্না করতে হবে, ফ্রিজে কি কি আছে সবজি, দেখি সেটা রান্না করব আজকে। দেখা হচ্ছে একটু পরে। ফ্রিজে দেখছি এই সবজি আছে এখন, এই যে কটা পটল, কাঁকরোল, আর হচ্ছে গিয়ে ঢেঁড়স আছে, এটা রান্না করব। আর এখানে সোয়াবিন সেদ্ধ করে রেখেছিল দাদাভাই, বলেছিলাম যে সোয়াবিন করব, তো এই যে সোয়াবিন আছে। দেখি এখন কি রান্না করি, তারপর দেখা হচ্ছে। তো রান্নাবান্না সেরে আমি খাবার নিয়ে বসে গেছি। আমি একটু বেরোবো, কোথায় যাই না যাই সেগুলো পরে বলবো অন্য ব্লগে। তো এই যে আমি কি খাচ্ছি, ভেন্ডি ভাজা, কাঁকরোল ভাজা আর ভাত। এটা দিয়ে খেয়ে তারপর একটু বেরাবো। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা অন্য ভিডিওতে বলে দেবো, ঠিক আছে? বাইরে এত বৃষ্টি হচ্ছে, দেখো জল উঠে গেছে আমাদের এখানে, জল উঠে গেছে। আমি আসতে পারছিলাম না বৃষ্টির জন্য, ছেলে যেয়ে নিয়ে আসতো আমাকে। কারণ যখন আমি গেছিলাম তখন তো বৃষ্টি ছিল না, হঠাৎই বৃষ্টি নেমেছে, ছেলে নিয়ে আসলো। পুরো জল জমে গেছে পেছনে, বাড়িতে জল উঠে গেছে। আর এই বৃষ্টি পড়ছে, ভিজে ভিজে আসতে হলো ছেলের সঙ্গে। ছাতা থেকে এত বৃষ্টি মানে, চেঞ্জ করে তারপর নেক্সট ভিডিও দিচ্ছি। সকালে একবার স্নান করেছি ঘুম থেকে উঠে ব্রাশ করে, তো এখন দেখলে ছেলে আর আমি দুজনেই ভিজে ভিজে এসেছি বাড়িতে, তাই জন্য আবার স্নান করলাম। এবার স্নান যেহেতু করা হয়ে গেছে, তাহলে পুজোটা দিয়ে অন্য টাইম তোমাদের দাদাভাই দেয় বেশিরভাগই, আমার সময় হয় না পুজো দেওয়ার, তার জন্য দাদাভাই পুজোটা দেয় রোজ। আমি বৃহস্পতিবার বেশিরভাগ দিই, কিন্তু আজকে যেহেতু আরেকবার স্নান হলো, তাই এখন আমি পুজো দিতে বসবো। তোমাদের আমার সিংহাসনটা একটু দেখাই। সবার আগে দেখাই এই যে আমার গুরুদেব হরিচাঁদ গুরুচাঁদ, তার পাশেই লোকনাথ বাবা, জগন্নাথ দেব, শ্রী গণেশ, মা সরস্বতী, তারপরে এই পাশে আছে ভোলেনাথ, এই যে আবার এই পাশে আছে হচ্ছে মা তারা। তো আমার এই ছোট্ট সিংহাসন, আর এই পাশে হচ্ছে আমি প্রভু লক্ষ্মীনারায়ণকে রেখেছি এখানে, মা লক্ষ্মী। আর এই সিংহাসনটা আমার একটু বড়, শুধু ওনার জন্য আমি করেছি। এই যে মা লক্ষ্মী, এই যে মা লক্ষ্মীর ঘর। তো একটু দূর থেকে দেখাই তোমাদের, এই যে এই দুটো সিংহাসন, ঘর খুবই ছোট আমার। তো তার মাঝখানেও ওনারা
আশীর্বাদ করেছে এখানে থাকার জন্য, থাকবে আমার সঙ্গে, তাই আমি সব ঠাকুরকেই রেখেছি যতটা পেরেছি। সবাইকে রাখা তো সম্ভব না। এই যে এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। তোমরা দেখলে ভিডিওতে আমি পুজো দিচ্ছিলাম। তো আমার এই সারাদিনের মিনি ব্লগ ছিল। তোমরা পাশে থেকো, সাপোর্ট করো আমাকে একটু। আবার দেখা হবে কালকের ভিডিওতে। টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।